মাঘী পূর্ণিমার স্নানযাত্রায় যেমন শালকিয়ায় বড় মা, ছোট মা, সেজো মা, মেজো মায়ের স্নানযাত্রা হয়, ঠিক সেই দিনই আমাদের হাওড়ার চিন্তামণিদের রোডে সবথেকে বড় শীতলা মায়ের আরাধনা শুরু হয়। এই পুজো অনেকের কাছে বড় শীতলা মা নামেও পরিচিত। এই মায়ের বিশাল আকৃতি, বিশাল রূপ। বিগত এক সপ্তাহ ধরে মায়ের পুজো পাঠ সম্পন্ন করার পর এইবার মায়ের বিসর্জনের পালা। তাই আজ বিশাল আলোকসজ্জার সাথে শিবপুরের নামী ব্যাকপাইপ টিম ও সুসজ্জিত মাকে নিয়ে বেরিয়েছে তাদের নিরঞ্জন শোভাযাত্রা। আর সেই বর্ণাঢ্য শোভাযাত্রাই আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। এখন আমরা এসে গেছি আমাদের অন্নপূর্ণা ব্যায়াম সমিতির মোড়ে। বড় শীতলা মা বেরিয়েছে, দেখতে এসেছি। প্রায় অনেকক্ষণ খুঁজে খুঁজে এলাম, অ্যাট লাস্ট জানতে পারলাম যে ঠাকুর অনেক লেটে বেরিয়েছে, আসছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। বেশ ভালোই প্রদর্শন করেছে। আমাদের হাওড়ার মধ্যে হওয়া প্রথম বড় শীতলা আমাকে দেখাবো। সব থেকে বড় 4টে টিম বাজছে, সাথে অনেক আলোর গেট ফেট আছে। দেখুন, সাথে থাকুন। অ্যানাউন্সের জিপসির সাথে বড় লাইটের গেটের পিছনেই প্রথমে ব্যাকপাইপ টিম হিসাবে পেলাম প্রতাপ সংঘকে। নামটা শুনে অচেনা মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই, তা হবারই কথা। সময়ের সাথে সাথে নামটা পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু বাজনার ক্লাসটা সেই আগের মতোই আছে। অনেকদিন পরে সৌভাগ্য হলো বাবাইদার একটা তুখোড় বাজনা শোনার। একটা চতুর্দোল্লার পরেই দ্বিতীয় ব্যাকপাইপ টিম হিসেবে পেলাম আমাদের সকলের প্রিয় অল টাইম ইনফর্ম শিবপুর মিলনীকে। রাস্তার দুপাশে ভর্তি লোকজনের মাঝে ড্রাম সেকশনে 2টো টেনার, একটা বিক এবং 2টো কেটেল নিয়েও টিটোদা টানা 8 মিনিট দাপিয়ে বাজিয়ে গেল। সত্যি এলেম থাকা চাই।
দেখলাম মায়ের প্রতিদ্বন্দ্বী, আবার অনেকের মতে মায়ের সহচর স্বরূপ মহাদেবের উষ্ণ শ্বেত থেকে নির্গত ভক্ত জরাসুরকে। তারপরেই তৃতীয় ব্যাকপাইপ টিম হিসেবে পেলাম রামকৃষ্ণপুর যুবক সংঘকে। রাহুলের বাজনা নিয়ে কি আর বলবো, এখন তো মার্কেটে এমনই হয়ে গেছে নতুন কোনো গান মানে সেটা রাহুল। বেশ দারুণ বাজালো। একটু এগিয়ে আয় দিকটা। এই সুরশ্রীর ভিডিওটা। তারপরের গাড়িতেই দেখলাম মায়ের আরও এক ভক্ত রক্তাবতীকে। সব শেষে এবং চতুর্থ ব্যাকপাইপ টিম হিসেবে পেলাম সুরশ্রীকে। সুপ্রিয়র ছোট্ট বাজনা শুনে বেশ ভালোই লাগে। পুরস্কারটা তুলে দেবেন আমাদের রাজীবটা।
শীতলা অর্থে শীতল, মায়ের নামের সাথে সাথে অন্তরে শীতল শান্তিভাব বিরাজ করে। তাই আদ্যাশক্তি মহামায়া দেবী কাত্যায়নীর এই রূপের নাম মা শীতলা। অনেকে মায়ের নাম শুনলে ভীত হন, অনেকে আবার মাকে বসন্ত রোগের বাহক বলে মনে করেন। কিন্তু মা কাউকে রোগ দেন না, উল্টে মা বসন্ত রোগ, ব্রণ, গলকণ্ড, বিভিন্ন চর্মরোগ নিরাময় করতে আসেন। কারণ সবসময় জানবেন, সন্তান কষ্টে থাকলে মাও কষ্টে থাকে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন এবং কমেন্টস করে আপনাদেরও মতামত জানান এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে আরও অনেক তুলে ধরতে পারি।